হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা নিয়ে চলেছি আবার একটি নতুন রান্না। আজকের রান্না সবারই পছন্দ, এমন কেউ নেই যার পছন্দ নেই, কারণ আজকে নিয়ে এসেছি বিরিয়ানি, খাসির বিরিয়ানি। তো প্রথমেই দেখিয়ে নিচ্ছি কি কি লাগছে এবং শুরু করে দিচ্ছি আমাদের রান্না। প্রথমে আমরা প্রেসারে কিছু আলুকে কেটে নিয়েছি এবং নিয়েছি দেশি মুরগির ডিম। তো ঘরের মুরগি, আমাদের দেশি মুরগির ডিম ছিল, সেই ডিম নিয়ে নিয়েছি এবং তার পাশে পাশে যে বিরিয়ানির চাল যেটা আছে, সেই বিরিয়ানির চালটাকে আমরা ভালোভাবে পানি দিয়ে সেটাকে ভিজিয়ে রেখে দিলাম। সাথে আমরা একটি হাঁড়িতে খাসির মাংসগুলো নিয়ে নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো নিয়ে সেটিকে ভালোভাবে প্রথমে আমরা হাতে করে মাখিয়ে নিচ্ছি। তো হাতে করে পুরোটা মাখিয়ে নেওয়ার পর আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে পুরো গোশটা যেটা আছে সেটা ভালোভাবে রান্না হয়ে যায়। তো আমাদের মাখানো হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, পানি দেওয়া হয়ে গেছে। তো ওপর থেকে দিয়ে দিলাম সাদা তেল। তো এবার আমরা হাঁড়িটাকে ঢাকা দিয়ে চাপিয়ে দিচ্ছি চুলোতে। তো এদিকে হতে হতে আমাদের আলু সেদ্ধ এবং ডিম সেদ্ধ হয়ে গেছে। তা আলু সেদ্ধ এবং ডিম সেদ্ধগুলোকে নামিয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে যেটা আছে সেটাতে আমরা কিছুটা পরিমাণ রং দিয়ে দিলাম। রঙগুলো মাখানো হয়ে গেছে এবং সাথে আমরা ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমরা চাপিয়ে দিচ্ছি ভাত। তো ভাত চাপানোর আগে প্রথমে গরম জল চাপিয়েছি, সেখানে আমরা দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। তার সাথে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল এবং হাফ একটি ছোট্ট কাগজি লেবুর অর্ধেকটা দিয়ে দিয়েছি এবং তার সাথে দিচ্ছি নুন। তো সমস্ত কিছুটাই দেওয়ার পর আমরা ভালোভাবে পুরোটাকে নেড়ে দিচ্ছি। নাড়ার পর আমরা দিয়ে দেবো ওপর থেকে চালগুলিকে, অর্থাৎ বিরিয়ানির যে চালগুলোকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেইগুলিকে। আপনারাও ভিজিয়ে রেখে দেবেন কিছুক্ষণের জন্য, তাহলে ভাতগুলো খুব ভালো হবে। তো আমাদের চাল ভেজানো ছিল, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। তো আমাদের দেওয়া হয়ে গেছে, হালকা করে নেড়ে নিচ্ছি। নাড়ার পর আমরা ঢাকা দিয়ে রেখে দেব। এবার যে মাংসটা আমাদের, যে গোশটা আমাদের হচ্ছিল, সেই গোশটা এবারে হালকা করে নেড়ে দেখে নিচ্ছি এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানি হচ্ছে তো যে গোশটা আমরা রান্না করছি, সেই গোশেও আমরা দিয়ে দিচ্ছি বিরিয়ানির একটু মশলা এবং সেটিকে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এবং তার সাথে সাথে ভাতটা নামিয়ে বসিয়ে রেখে দেবেন। তো আমরা সেটা দেখাচ্ছি না। এরপর থেকে আমরা শুরু করছি। কড়াইয়ে নিয়ে নিয়েছি সাদা তেল, প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অর্থাৎ পেঁয়াজগুলিকে আমরা প্রথমে ভেজে বেরেস্তার মতো করে নিচ্ছি। তো আপনারাও করে নেবেন প্রথমেই। তো পেঁয়াজগুলো আমাদের বেরেস্তা হয়ে গেছে, তো সেগুলো তুলে নিচ্ছি। এবার সাথে সাথে দিয়ে দেবো যে প্রথমেই আমরা বললাম দেশি মুরগির ডিম আমরা নিয়েছিলাম, সেই দেশি মুরগির ডিমগুলোকেও আমরা হালকাভাবে ভেজে নেব। তো আমাদের দেশি মুরগির ডিমগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের তুলে নিচ্ছেন। তো পেঁয়াজের বেরেস্তা এবং দেশি মুরগির ডিম দুটোই আমাদের ভাজা কমপ্লিট। এবারে যেটা পড়ে রয়েছে সেটা হলো আলু। আলু একমাত্র আমাদের কলকাতা বিরিয়ানি যেটা আছে, সেই কলকাতা বিরিয়ানিতেই আলু পাওয়া যায়। বাকি যে কোনো বিরিয়ানিতে আলুর কোনো প্রয়োজন থাকে না বা আলু দেয়া হয় না। তো আমরা আলু এমনিই ভক্ত, তো সেই আলু দিয়ে দিয়েছি। সেই আলু আমাদের ভাজা হয়ে গেছে, আলুগুলোও আমরা তুলে নিচ্ছি। তো আমাদের ডিম ভাজা, বেরেস্তা এবং আলু ভাজা কমপ্লিট। এবার পড়ে রইল শুধু সাজানো। তো প্রথমেই আমরা যে তেলে আমরা আলু পেঁয়াজ ভাজছিলাম বা ডিমগুলো ভাজছিলাম, সেই তেল থেকে একটুখানি তেল প্রথমে দিয়ে দিলাম তলাতে এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাত। বুঝতেই পারছি কতটা গরম, কত সুন্দর ভাব বেরোচ্ছে। তো এবারে শুরু করে দিচ্ছি, পুরো ভাতটাকে ভালোভাবে হাঁড়িতে চাড়িয়ে নিচ্ছি। তো চাড়িয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি ওপর থেকে যে বেরেস্তাগুলো করেছিলাম, সেই বেরেস্তার থেকে কিছুটা পরিমাণ আমরা দেব, পুরোটা দেব না, কারণ পরেও দিতে হবে। তো অবশ্যই দেখুন ভালোভাবে আমাদের বাড়ির বিরিয়ানি রান্না। এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনি। বেরেস্তা প্রথমে দিলাম, তারপরে দিয়ে দিলাম চিনি, এরপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলাটা দেওয়ার পর
ওপর থেকে এবারে দিয়ে দিচ্ছি আমরা যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে। তো আলুগুলো যেগুলো দিচ্ছি সেগুলো প্রথমেই আমরা দেবো এবং ভালোভাবে পুরোটাকেই সাজিয়ে নিতে হবে। তো পুরোটাকে আমরা প্রথমে সাজিয়ে নিচ্ছি। পুরোটা সাজানো হয়ে গেছে আমাদের। তো এবারে আবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ ভাত, যাতে আলুগুলোকে পুরোটা আমরা ঢেকে নিতে পারি। এমন নয় যে পুরোটাই দিয়ে দেবো, কারণ এখনও বাকি রয়েছে আমাদের গোশ, খাসির গোশটা আমাদের এখনও বাকি রয়েছে। সেই খাসির গোশটা আমরা এরপরে দেবো। তো আমাদের ভাতটা পুরোটাই চাড়ানো হয়ে গেছে, আলুগুলো আর কিছু বোঝা যাচ্ছে না। এরপরে আমরা দিয়ে দেবো যে আমাদের খাসির যে গোশটা আছে সেই খাসির গোশট আমরা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছি কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এবারে আস্তে আস্তে আমরা দিয়ে দেবো, যেমন আলুগুলোকে আমরা পুরোটাকেই চাড়িয়ে ভালোভাবে দিয়েছিলাম সাজিয়ে, তো সেম আমরা খাসির মাংস বা খাসির গোশট যেটা আমরা আছে সেই খাসির গোশটটাকেও আমরা ভালোভাবে পুরোটাতে চাড়িয়ে দেব। তো আমাদের খাসির গোশও দেওয়া হয়ে গেছে। এবারে যে বাকি ভাতটা আছে সেই ভাতটা আমরা দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পর ভালোভাবে আবারও চাড়িয়ে নেব, যাতে খাসির যে গোশটা আছে সেই গোশটা আমরা যেন দেখতে না পাই। তা আমাদের ভাতটা প্রায় সাজানো হয়েই এসেছে। এবারে ওপর থেকে দিয়ে দেবো যে বাকি পরিমাণ আমাদের বেরেস্তাটা ছিল, অর্থাৎ পেঁয়াজটা আমরা যেটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো পুরোটা ওপর থেকে দিয়ে দেবো। তো আমাদের বেরেস্তা দেওয়া কমপ্লিট। এরপরে আমরা যেটা দিচ্ছি, আমাদের যে ডিমগুলো ভাজা ছিল সেই ডিমগুলো আমরা ওপর থেকে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি। তো আমাদের ডিমগুলো সাজানো আমাদের প্রায় কমপ্লিট। তো এরপর যেটা দেব সেটা হলো কিছুটা পরিমাণ গরম জল নিয়ে তাতে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পাউডার দুধ। সেই পাউডার দুধটাকে আমরা ভালোভাবে ফেটে নিচ্ছি এবং তার ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলাপ জল এবং কেওড়ার জল বা গোলাপ পানি। যে বিরিয়ানির ভাতটা আমরা সাজিয়েছি তার ওপর থেকে এবারে দিয়ে দেবো বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলাটা দেওয়ার পর আমরা দিয়ে দেব সেটা হচ্ছে যে রঙটা আমরা আলুর সাথে মাখিয়েছিলাম, বা একটু পরিমাণ রঙ আমরা নতুন করে দিয়ে দেবেন। এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি আমরা যে দুধের মিশ্রণটা তৈরি করলাম সেই দুধের মিশ্রণটা, এবং মিশ্রণটাতে 2-1 ফোঁটা মিঠা আতরও দিয়ে দেবেন। তো আমাদের সাজানো রেডি। আমরা এবারে ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে চাপিয়ে দেব চুলোতে। তো চুলো আমাদের গরম, আগুন রেডি হয়েই আছে। তো প্রথমে নেড়ে দিলাম যাতে দমে পুরো বিরিয়ানিটা আমাদের রান্না হয়ে যায়, এবং কিছুক্ষণ পর আমরা ঢাকাটি খুলে নেব। খুলে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব ঘি। তো আমাদের বাড়ির দেশি ঘি, অর্থাৎ আমাদের বাড়ির নিজের তৈরি ঘি আছে, সেই ঘি আমরা দিয়ে দিচ্ছি। তো ঘি দেওয়া কমপ্লিট, আমাদের রান্নাও কমপ্লিট। এবার শুধু আমাদের বাকি রইল খাওয়া। তো আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। আমাদের বিরিয়ানি কাটছেন আমাদের খাওয়ার জন্য। তো অবশ্যই আপনারা বিরিয়ানি রান্না করবেন বাড়িতে, এবং আমাদের চ্যানেলে জানাবেন যে বিরিয়ানি কেমন হয়েছে বা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। অবশ্যই আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং আমাদের বাড়ির ইউটিউব চ্যানেল দুটোকেই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না জানার জন্য বা দেখার জন্য। তো আমাদের বিরিয়ানি কাটা হয়ে গেছে। তো আমাদের দিয়ে দিয়েছেন বিরিয়ানি, এবং সাথে আমাদের রয়েছে সালাড বা সালাদ। তো আমাদের বিরিয়ানি এবং সালাড রেডি, আমরা খাবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।